কি করে আগুনটা লাগলো? খাবার টাবার জুড়ে বলো। আমরা আস্তে আস্তে আগুনটা লেগে গেছে, কখন আমরাও জানি না, ও জানি না, ঘুমাচ্ছিল না, হঠাৎ আগুন লেগে গেছে। অনেক আসছিল, তখন আমরা ওকে বাঁচাবার চেষ্টা করলাম, পারলাম না। অনেক আগুনের তাপে আমরা ঢুকতে পারলাম না, সবাইকে ডাকলাম, জল করলাম, সবাই এলো, জল দিয়ে লেগেছে আমরাও জানি না। আমরা জানছি যে হয়তো শর্ট হয়ে গেছে মনে হয়, কারণ ফেরান এরকম হইতে পারে। এখন এখন কি কি ক্ষতি হয়েছে? ক্ষতি হয়েছে, ঘরে ধরে আগুন লেগেছে, সব গাছ আছে পুড়ে গেছে, কি ক্ষতি হয়েছে? তার- আমরা থেকে বাইরে বেরিয়ে চেঁচামেচি করে আমাদের পাড়ার লোক সব আসে, ছেলে ছোকরা সব এসে এখনটা লিভিজন করি, তারপরে ভেতরে ঢুকি ছেলেটাকে বাড়ি করেছি। ছেলেটা তখন ভেতরে ছিল যখন আগুন ছেলেটা লাগলো? ভেতরে ছিল, তারপর ভেতরে যখন ছেলে তখন এখন লিভি, তারপরে ছেলেটাকে বাড়ি করা হয়েছে। এখন এখন পরিস্থিতি? এখন পরিস্থিতি ছেলেটা এখন ঠিক না, এখন ধরো হাসপাতালে নিয়ে গিয়েছি আচ্ছা, আমাদের পার্টির সব যারা। আপনার নাম? হ্যাঁ, আপনার নাম? সুনীল সুনীল কি? বাউরি। দাদা এখানে কি ঘটনা ঘটলো? দেখুন, এটা আমাদের গোগলা অঞ্চলের রসিদ জায়গা, বাউরিপাড়া। আমি বাড়িতে যখন ঢুকি হয়তো 10:30 নাগাদ, হয়তো প্যানজামা খুলছিলাম, সেই সময় আমাকে উত্তম ফোন করে, এখানে উত্তম রুইদাস, দাদা আমাদের রসিদডাঙ্গা বাউরিপাড়া একটা বাড়িতে আগুন লেগে গিয়েছে এবং আশিস বাউরির নামের ছেলে একটা বাড়িতে ঘুমাচ্ছিল ভেতরে, সে কিন্তু জ্বলে গেছে। তো দাদা তাড়াতাড়ি একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করুন। সঙ্গে সঙ্গে আমি মাদারীপুর পোলারি যে ইসিএলের অ্যাম্বুলেন্সটা আছে, অ্যাম্বুলেন্সটা পাঠাই। অ্যাম্বুলেন্সটা পাঠানোর পর আমাদের যিনি এখানে সদস্য আছেন এবং আরও 2-4 জন নিয়ে ওকে অ্যাম্বুলেন্সে করে এখন বিধাননগরে রওনা হয়েছে এবং আমরা যারা নেতৃত্ব আছি আমরা ওনাদের বাড়িতে এসে হাজির হয়েছে। আমার সঙ্গে অনেক আছে, ওনার এই যে ওনার আরও সকল মানুষজন এখানে বাউরিপাড়া উপস্থিত হয়েছে। কীভাবে আগুন লেগেছে সেটা ঠিক জানা নেই, কিন্তু রশিদডাঙ্গা বাউরিপাড়া যারা ছেলেরা আছে এখানে, যারা বসবাস করেন, তারা তৎঘড়ি খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছেলেটিকে বাই করে অ্যাম্বুলেন্সে চাপিয়ে বিধাননগর পাঠানোর ব্যবস্থা করেন। এবং এখানে যে ছেলেরা এত ভালো যে সবাই মিলে বাড়ি থেকে জল নিয়ে এসে ছেলেরা মেয়েরা কিন্তু আগুন থেকে নেমেছে। এসে দেখছি যে সব কিছু পুড়ে গেছে। আমি ব্লক সভাপতি আমাদের যিনি দুর্গাপুর ফরিদপুরে শতদ্বীপ ঘটকের সঙ্গে কথা বললাম। ভগবান ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ছেলেটি বেঁচে যায়।